গাইস, গুড মর্নিং। সবাই খুশি উঠে চলে তোমার সাইকেল কাপ। তো সকাল সকাল চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন যাবে আমি হসপিটালে, তো রেডি হয়ে গেছে এদিকে। আর ওইদিকে দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ভাইকে বলে দিয়েছি তুই দেখবি ওকে, আমি বেরোবো। আর এদিকে দেখো গ্লুকন্ডি জলগুলো হচ্ছে, আজকে খাওয়া হবে। গ্লুকোজ জল খেয়ে থাকতে হবে আমাকে 10টা অবধি, 8টা দিয়ে তারপরে রিপোর্ট হবে। তো বেরোনো যাক এবার, 8টার বাসটা ধরবো। ওখানে ঘুমাচ্ছে, ঘুমাক, ভাইকে বলে এলাম। তো গাইস ফাইনালি দেখো বেরিয়ে গেছি হসপিটালের জন্য। তো এদিকে রেডি সেডি হয়ে চলে এসেছি, বাসের মধ্যে বসে আছে, বাসে উঠেছি সবে। আর এখনও পর্যন্ত বাস ছাড়িনি, আর এখনও একটা প্যাসেঞ্জার হয়নি, আমি ফার্স্ট। তো এই যে বসে আছে, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো তারপরে বাস থেকে নেমে আর ভিডিও, বাসের মধ্যে আর ভিডিও করেনি, বাস থেকে নেমে এই যে ভিডিও করছিলাম। হসপিটালে পৌঁছে গেছি ফাইনালি। একটা কালী মন্দির আছে ওখানে, তো ওখানে একটু পুজো, মানে পুজো বলতে নমস্কার করে তো চলে এলাম সামনের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হসপিটালের সামনে একটুখানি গেলেই তো যাবো, আজ নেবে রক্ত, তো রক্তটা দিতেই হবে। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি, দেখতে পাচ্ছি অনেকটাই সকাল আছে এখন। তো তাড়াতাড়ি চলে এসেছি, 8:30 বাজে। গ্লুকোজ জল খেয়ে খাওয়াটা কমপ্লিট করতে হবে, করে 8:30-টার মধ্যে করে আমাকে তারপরে করতে হবে। তো রক্ত দিয়ে এই যে বাসের মধ্যে চলে এসেছি, বাড়িতে যাব বলে বাসে উঠে বসে পড়েছি এই যে। আর আসার সময় বাসটায় এতটা ভিড় হয়েছিল, প্রথমে সিট পাইনি, তো তারপরে আবার সিট পেয়েছিলাম, এই যে বসে বসে যাচ্ছি। তো দেখো এই যে বাড়িতে চলে এসেছি, এসে মাদের বাড়ি দুটো ভাত টাত খেলাম, এত জোরে খিদে পেয়েছিল সকাল থেকে তো না খাওয়া। আর জিমি আমাকে দেখে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে, হাও 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 হাও, আমি কোথায় গেছিলাম। আর এদিকে আমার বাবু এই যে ভাত খেয়েছে, তাও পেট ভরেনি, আবার মুড়ি আর চিনি খাবে। আর একদিন চলে এসেছে দেখো, এবার গায়ে জড়াবে। কই জিমি, কই কই জিমি, কই খুঁজে পাচ্ছি না জিমিকে, কোথায় জিমি, জিমি কই? গায়ে জড়াবে এবার, শুধু জড়াবে। উফ, সব জামা কাপড় ছাড়তে দাও, কোথাও যায়নি, যায়নি, কোথাও যায়নি, জামা কাপড় ছাড়তে দাও। কি আছে? কুত্তা বাচ্চা, এটা আমার কুত্তার বাচ্চা। ভাবছি কোথায় চলে গেছিলাম, যাইনি 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 যাইনি, হসপিটালে গেছিলাম ডক্টর দেখাতে। হসপিটালে হসপিটালে ছড়ো ছড়ো ছড়ো, তুমি ছড়ো, ছড়ে যাও ছড়ে যাও। আর 2-3 জায়গায় সুই ফুটিয়ে রক্ত নিয়েছে, এতে এতে শিরা বসে গেছে হাতে, তো শিরা খুঁজে পাচ্ছিল না ওই জন্য। তো চলো সর সর সর, জামা কাপড় ছাড়বো, সর, মারবো এবার না, বাইরে যা বাইরে যা। এবার দরজা লাগিয়ে দেবো, দরজার ফাঁকা দিয়ে ঢুকে যায়, তো বদমাইশ এই যে ফাঁকাটা আছে এটা দিয়ে ঢুকে যায়। দরজা লাগিয়ে দেবো, জামা কাপড় ছাড়বো। ওই দেখো ওই দেখো, দেখেছো দরজার ফাঁকা দিয়ে ঢুকে গেছে। ওরটা খাবে, ওরটা খাবে, বেড়া 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 বেড়া, দেখো বাবা বাবা, খুব জ্বালাচ্ছে। আরে কই দেখি কিছু বলছি না, দাদা জ্বালাচ্ছে না, দাদা দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছিস তুই। না তুমি কেন জিমি, তুমি তো একটু দুষ্টুমি করো, তুমি তো আমার ভালো বাবা, গুড বয় বাবা। তুমি কত গ্লুকোজ জল খেয়ে ঘন ঘন তো টয়লেট পাচ্ছিল, এই যে 2টো বোতল গ্লুকোজ জল খেয়েছি। তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু মাছের ঝোল করবো, সয়াবিনের তরকারি সকালে করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে, আর ভাত এবার করবো একটু মাছের ঝোল। তো চলো কাজগুলো করে নেওয়া যাক, ছেলেকে একটু পড়তে বসাবো, ওকে পড়তে বসানো হয়নি। হাতের অবস্থা দেখতে পাচ্ছ 2 জায়গায়, আর এই হাতে এই যে একটা, এখানটা হাত সব ব্যথা হয়ে গেছে। তো চলো, আজ হচ্ছে নেক্সট ডে। তা কালকে হসপিটালের পর থেকে মানে এসে বাড়িতে এসে একটু ভিডিও করেছিলাম, তারপর ভিডিও করা হয়নি। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। আর এদিকে দেখো বাবু পড়তে বসিয়েছি, লেখো লেখো যাওয়া যাবে, লেখো, জিভ বার করতে, ও সরি, জিভ বার করতে বলিনি, লেখো। সোয়েটারটা সরাতে গিয়ে চোখে লেগে গেছে, সরি। তো ওখানে পড়তে বসেছি, আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আজ 3 দিন ধরে রোদ তো উঠছে না। জামা কাপড় টাপড় কেচে ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্না করিনি। হ্যাঁ করো, তবে মুরগি চোখ, আজকে রান্না করিনি, আজকে তোমার দাদাভাইকে মা রান্না করেছিল, মাদের ঘর থেকে ভাত তরকারি দিয়ে দিয়েছি, ঠান্ডায় উঠতেই পারিনি। আর 2টো হাত কি পরিমাণে ব্যথা হয়েছে আমার, ওই জন্য উঠতে পারিনি ঠান্ডায়।
তো রান্নাও করতে পারিনি, আর বেলায় রান্না করবো। মাছটা সব কেটে রেখে দিয়েছি ওদিকে। হ্যাঁ হয়েছে। তারপর ঝলে কম ও একটা করে লিখবে, আর এই দেখো মা, এই দেখো মা, দেখো ওর অবস্থা, একটা করে লিখবে আর এই দেখো মা, মানে ওর অবস্থাটা এরকম। যাবা যাব লেখো, দুষ্টুমি করো না। আবার তো 2টোর সময় মানে রিপোর্ট দেবে, তো 1টার সময় বেরিয়ে যেতেই হবে আমাকে, 1টা 12:30টার দিকে। হ্যাঁ ঝলে গো, ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ওর তরুণ সংঘ যে বাচ্চাদের স্কুলটা আছে ওই স্কুলে পাঠিয়ে দেবো। তুমি খিচুড়ি স্কুলে যাবে এখন বেলার দিকে, 12টার সময়। হ্যাঁ, আর তোমার স্কুল এখনো খোলেনি, স্কুল খুললে তারপরে যাবে বিকালে স্কুল। তো চুপ, বসে বক, ফালতু ছেলে, ঝলে গো, পাকা পাকা কথা শুধু। স্কুলে ভর্তি করে দিয়েছি টাকা দিয়ে, আবার টাকা লাগবে করছো। লেখ ঝলেক, অত তোকে কে চিন্তা করতে বলেছে? আমরা চিন্তা করার বাদে ও চিন্তা করছে আমাদের জন্য। আর বাইরে মুরগিগুলোকে দিয়েছি, একটু রোদ নেই, তাও ঠান্ডার মধ্যে ওদেরকে দিয়েছি। একটু পরে দেখে ওদেরকে ঢুকিয়ে দেবো, ঘরের ভেতর হাওয়া দিচ্ছে। আর কাপড় জামা সব কাঁচা হয়ে গেছে, আর হাত টাত পুরো ঠান্ডা হয়ে গেছে। এই যে কয়ের ভেতরে সোয়েটারে মানে হুডির পকেটের ভেতরে হাত ঢুকিয়ে বসে আছি, কী করবো। নামাজ ভাজা পরে সকালে চাটা খেয়ে রুটি টুটি জিমিকে খাবি, ওকে একটু ঘুরিয়ে আনলাম ঠান্ডার মধ্যে, হো করে কাঁপছে, আবার ঘরে ঢুকিয়ে দিয়েছে, ঘুমাচ্ছে এখন। তো চলো ঝবাঝাপ লিখো, বসে থাকো না বাবা, যত তাড়াতাড়ি লিখবে তত তাড়াতাড়ি ভালো। চলো এখন করছি রান্না। এদিকে এই যে মাছের ঝোল হচ্ছে গ্যাসে, মাছের ঝোল হচ্ছে 3 পিস মাছের ঝোল, আর এখানে হচ্ছে বিট ভাজা হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে বিট ভাজা হবে। আরেকজনের অবস্থা দেখো কি করছে, ও শুধু ঘুরপাক খাচ্ছে, এখানে ওখানে ঘুরপাক খাচ্ছে। জিবি কই, জিবি, এটা জিবি না, এটা জিবি না, আমার মা তো ওরা ওরা আমার মা, ওরা ওরা আয় মুরগি, আয় 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 আমার কাছে আয়। দেখেছি কিরকম দুষ্টুমি করছে, চিল্লাচ্ছে, ও ভাবছে আমাকে, তোকে আর ভালোই বাসবো না, তুই যা আমার কাছে, আসবি না তুই আমার কাছে, তোকে আর ভালোই বাসবো না, যা যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও চো 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 চো, আসো, আদর করবো, আর বলবো না, আসো আসো আসো। রেগে গেছে, বলবে কেন? ওদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না, বলবে কেন? আর ঠান্ডায় দেখো আমাদের দিকে এখন রোদ তো কিছুই তো ওঠেনি, আর চারিদিকে শুধু কুয়াশা হয়ে আছে গো। ঠান্ডায় আর ভালো লাগছে না, পুরো জমে যাচ্ছি ঠান্ডায়। তো এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, আবার বেরোবো 1টার দিকে। এবার চুপ, একটু চুপ, সবার সাথে কথা বলতে দাও, চুপ করে থাকো, বাবা খুব ছুটে পালিয়েছে। আবার গাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ওরও আমাদের মতো ঠান্ডায়। তো চলো তরকারিটা লাভিয়ে দিই। দেখো আজ আবার চলে এসেছি রিপোর্ট নিতে, এখন বাজে 1:30টা। তো এখন যাব রিপোর্টটা নিতে। তো এই যে ভিতরে চলে এসেছি, আর এত লোক বসে আছে, সব রিপোর্ট নেবে, এই সাইডে দাঁড়িয়ে আছে, ওরাও রিপোর্ট নেবে। তো আমি এখানে বসে আছি রিপোর্টের জন্য, রিপোর্ট দেবে 2টোর সময় দিলে নিয়ে চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।